নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পার্শে মাছের সর্ষে পোস্ত। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। পার্শে মাছের সর্ষে পোস্ত করার জন্য এখানে আমি পার্শে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব। আর মাছটাকে কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রেখে দেব 4-5 মিনিট। এদিকে আমি মশলা করার জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি পোস্ত নিচ্ছি 2 চামচ, আর দিয়ে দেব কালো সর্ষে দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আমি দেখুন নুন দিয়ে সামান্য একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করার জন্য কড়াইতে আমি আগে থেকে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে আমি এবারে ভালো করে গরম করে নিলাম। গরম করে নিয়ে এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। আর পার্শে মাছ কিন্তু খুবই নরম মাছ, সেই জন্য মাছটাকে খুবই সাবধানে ভাজতে হবে। আর কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। দেখুন মাছের এক পিঠটা হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। সব মাছ আমি এক এক করে উল্টে দেব। উল্টে দিয়ে আরেক পিঠও আমি ভালোভাবে ভাজতে দেব। বন্ধুরা, আজকে আমি পার্শে মাছের সর্ষে পোস্তটা যেভাবে করছি আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি এক এক করে সব মাছ তুলে নিলাম। তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম একটা টমেটোটাকে এবারে আমি ভালো করে একটু ভেজে নেব। আর গ্যাসটাকে এই সময় আমি একটু কমিয়ে রাখব। দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর পেস্টটা। সম্পূর্ণটা আমি ভালো করে কাকিয়ে দিয়ে দিলাম। দিয়ে টমেটোর সাথে আমি ভালোভাবে 2-1 মিনিট মতন কষিয়ে নেব। দেখুন 2-1 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও আমি 2-1 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা যখন দিচ্ছি গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি। দিয়ে টক দইটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে টক দইটা একটা বাটির মধ্যে ফেটিয়ে নিতে পারেন। আমি দিয়েছি কিন্তু ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে দইটা মিশে গেছে। আর আমি বেশিক্ষণ কষাবো না। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি মিক্সার ধোয়া জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও একটু আমি জল দেব। দিয়ে এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। আজকে আমি মাছটা একটু ঝোল অবস্থায় করব, সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে এখানে জলটা কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি
ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে আরও আমি ফুটতে দেবো 4-5 মিনিট। 4-5 মিনিট ফোটার পর দেখুন মাছটা প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর 2-1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে পোস্ত পার্শে। কেমন লাগলো আমার আজকের পার্শে মাছের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।